আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পাঁচমিশালি শাক গাদানি খাইতে কে কে ভালোবাসেন, পছন্দ করেন তা কমেন্ট করে জানাইন। আর আজকে কিন্তু আমি পাঁচমিশালি শাক রান্নার একটা রেসিপি নিয়েছি, বোম্বাই মরিচ দিয়ে পাঁচমিশালি শাক। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করেন। মাশাআল্লাহ এই শাকগুলো খাইতে কিন্তু অনেক মজা। আর এই জন্য কিন্তু আমি লাউ শাক, কুমড়ো শাক যে গাছ থেকে পাড়িয়ে নিয়ে আইছি। এরপর কিন্তু আমি এই পাঁচমিশালি শাক, বাত্য শাক আছে, তারপর আমরা লম্বা হয়েছে কই হেইয়া হগল পদের শাক কিন্তু তুলে নিছে, এগুলো হয়েছে কিন্তু গোলা হয়েছে। আর এই শাকগুলো কারা কারা খান তা কমেন্ট করে জানাইন। আর দেখেন এইভাবে কিন্তু আমি লাউ শাক আর মিষ্টি কুমড়া শাকগুলো কাটতে নিছি। কাটতে সবগুলো দিয়ে পরিষ্কার করে একটা কড়াইতে একটু পানি দিয়ে এর মধ্যে কিন্তু শাকগুলো দিয়ে দিতে আসি সুন্দরভাবে। আর এই শাকগুলো কার কার অঞ্চলে কী নামে বলেন তা কমেন্ট করে জানাইন। তো সব শাকগুলো আমার এই যে দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি রসুন কুচি দিয়ে দিতে আছি শাক পরিমাণ মতো। এই শাক কিন্তু দেখায় কিন্তু ব্যামলা লইছি, কিন্তু শাক রান্না করলে কিন্তু অল্প একটু হয়ে যায়। তো এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাটা। আর এই শাকটা কিন্তু বোম্বাই মরিচ দিয়ে রান্না করবো, হেঁটে কিন্তু বেশি বেশি স্বাদ হইবার। এই রমজান মাসে তো শাক গাদানি বোম্বাই মরিচ দিয়ে খাইতে মজার মজা। আমি একটু কাঁচামরিচও দিয়ে দিছি সামান্য, যেহেতু আমি বোম্বাই মরিচ দিব তো অল্প আকারে আমি কাঁচামরিচ দিছি, দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। তো লবণ দিয়ে এগুলোর আমি একাল ভালো করে উল্টাই পাল্টাই একাল রেসে রেলো মুজাতে শাকটা সবুজ থাকে। আর শাক রান্না করলে কিন্তু একটু লাড়াচাড়ার উপরে রাখতে হয়, না রাখলে কিন্তু কালে লাল লাল হয়ে যায়। আর শাক যদি সবুজ সবুজ রান্না না হয় কিন্তু সেই শাক খাইতে কিন্তু মজাও লাগে না। তো যত লাড়াচাড়ার উপরে রাখবেন শাকটা কিন্তু তত খাইতে অত স্বাদ হইবে। দেখেন লাড়াচাড়ার উপর রাখতে রাখতে পানি বের হয়ে গেছে শাকের। তো এই পানি দিয়ে এই শাকটা রান্না হইবে। আর এই যে একদম এই যে আমি দিয়ে দিতে আছি এই যে এই আসল বোম্বাই মরিচ। তো বোম্বাই মরিচ একটাই দিয়ে দিতে আছে আমি। আর এই বোম্বাই মরিচটার যে ঘেরান খাইতে খালি মজা আর মজাই হইবে শাক কাদানি। তো এই যে আমি বোম্বাই মরিচটা দিয়ে কালারি সেরেল দিয়ে দিলাম। বোম্বাই মরিচটা আমি প্রথম দিকে দেই না, এই কারণে আগে যদি আমি বোম্বাই মরিচ দিয়ে দিতাম তাইলে ঘেরানটা চলে যেতে হেঁটে, কিন্তু আমি একটু পরে দিয়ে দিলাম বোম্বাই মরিচ। এই যে পরে দেওয়ার পরে কালারি সেরে যে নরম হয়ে আইসে, এখন আমি শাকটা গাদাই নিম। আর এইটা কিন্তু আমি গাদাইতে আছি উড়ি, আমাকে গ্রাম অঞ্চলে এটা উড়ি কয়। এটা কিন্তু বানায় নারিকেলের খড়ি দিয়ে না, জুনা না হলে কিন্তু কাটলে পরে এর খোসার উপর পিঠ দিয়ে কিন্তু এটা বানায়। তো এটা দিয়ে আমি একালে ঘুরতে নিছি, ভালো করে গাদাই নিছি। আর যে মিশ হয়ে গেছে একদম মাশাআল্লাহ। আমার শাকটাও কিন্তু একদম সবুজ। আর এই সবুজ সবুজ শাক দিয়ে ভাত খাইতে তো খুব ভালোই লাগে। এই যে এখন আমি উঠেই রাখছি শাকগুলো, উঠেই রাখার পরে এখন কিন্তু আমি শাকগুলোর তোল দিয়ে বাগার দিয়ে নিন, কারণ আমি আগে তোল দিয়ে রান্না করিনি। আর গাদানি শাক কিন্তু তোল দিয়ে আগে রান্না করে না, তো পরেই কিন্তু বাগার দেয়। কারা কারা এইভাবে রান্না করে খান তা জানাইয়েন। তো এই যে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিন্তু আমি বাগারের জন্য প্রস্তুত করে হেলাইলাম শাকটারে। এখন রসুন আর পেঁয়াজগুলো আমি একদম পরিমাণ মতো ভাজিয়ে নিম, বাদাম বর্ণ করে নিম। ডালে রাখলাম শাকগুলো, দেখেন কত সুন্দর মাশাআল্লাহ সবুজ আর সবুজ শাকগুলো। তো লাড়তে সারতে কিন্তু বাদাম বর্ণের হয়ে যাইতে আছে। আর এই শাকগুলো কিন্তু আমার ঘরের প্রত্যেক জনই পছন্দ করে, আর এরা কিন্তু খাইবে এই শাক। তো এই যে বাদাম বর্ণের হয়ে গেছে, আর আমি এই যে শাকগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম, আমাকে লাড়ে সরিয়ে নিতে আসি। আল্লাহ ছাড়া আমি ততক্ষণ কম যতক্ষণ পর্যন্ত ওই যে শাকের পানিটা শুকাই না। এই যে দেখেন আমার শাকের পানিটা কিন্তু শুকাই গেছে লাড়াছাড়া করে। আর শাকটা কিন্তু আমি শেষ সময় কিন্তু মাটির চুলের জালটা একটু কমাইয়া রান্না করছি। এই যে দেখেন মাশাআল্লাহ যে শাক রান্না প্রস্তুত। আর আমার ভিডিওটি কিরকম লাগে তা কমেন্ট করে জানাইবেন। মাশাআল্লাহ যে শাক রান্না হয়ে গেছে। আর শাকটা কিন্তু বোম্বাই মরিচ আমি দিয়েছি, কিন্তু আরো লাগলে কিন্তু বোম্বাই মরিচ দিয়ে খাওয়া যাইবে। তো আরো 2টা এক্সট্রা বোম্বাই মরিচ নিয়ে নিছি। আল্লাহ হাফেজ।